হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই সুপ্রভাত। সকাল সকাল ঘুম থেকে উঠে বেডটা পুরোপুরিভাবে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিলাম আমার ব্যাগপত্র, কারণ আজ আমার ছুটি। হ্যান্ডওভার নিয়ে ডিউটি করতে করতে বাজছে দুপুর 2টো। তো আমি চলে এসেছি খাবার খেতে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, আর কয়েক ঘন্টার পর আমি বাড়ি চলে যাব। এখন এখানে রান্না চলছে, আর এই দিকে উনুন বাগানো কমপ্লিট। দেরি না করে দুপুরের লাঞ্চটা সেরে নিই চটপট। চলো খেয়ে নিই। ফাইনালি ডিউটি কমপ্লিট করে রুমে চলে আসলাম। আমি এরপর ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে বাড়ি যাব। কি মজা! বাড়ি যাওয়ার দিনগুলো বড্ড বেশি যেন আনন্দই লাগে। যেন আর 2 দিন পর নতুন বছর পড়বে। কি যে মজা, কি আর বলবো। চলে এসেছিলাম স্টেশনে। টিকিট কাটার পর অপেক্ষা করছিলাম ট্রেনের। অপেক্ষা করতে না করতে ট্রেন আমার জন্য হাজির। জানো, ট্রেনেতে যেতে যেতে আমার একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো। 5 বছর পর তার সাথে দেখা। 5 বছরে এত গল্প করেছি, গল্প করতে করতে যে কখন ট্রেন থেকে উঠে আবার বাসে চেপে পড়েছি বুঝতেও পারিনি। হ্যাঁ, একই বাসে গিয়েছিলাম, আর বাসে প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রথমে, তারপরে আবার শেষে এত ফাঁকা হয়ে গেছে আমি আরামসে সিটে বসে একাই আসতে পেরেছি। খুব ভালো লেগেছিল। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। কালকে তোমাদের দেখাবো নতুন বছরের ভিডিও, তোমরা দেখতে থাকো। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। আর আজ আমি এসেছি বাড়িতে এসেছি গাজনের উপলক্ষে, আর গাজন কমপ্লিট। আর আজকে শুভ নববর্ষ, ভাবছি বাড়িতে আজকে দিনটা কাটিয়ে কালকে নার্সিমের দিকে রওনা দেবো। আর আজ নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে হতে চলেছে এঁচোড় চিংড়ি। সেই জন্য আমি বাগানে চলে এসেছি এঁচোড় কাটতে, আমি আর আমার মায়ের সাথে। তো চলো তোমাদেরকে আমার মাকেও একটু দেখিয়ে দিই। আমার মা এতক্ষণ ধরে আমার ফোনটা ধরেছিল। আর এই যে আমাদের বাগান, এইটা হচ্ছে আমাদের আম বাগান। এখানে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আর জাম গাছ রয়েছে, আরও অনেক গাছই রয়েছে, কামরাঙা থেকে সব কিছু। আর এত বড় বড় এখানে কাঁঠাল হয়েছে, আর আমরা অলরেডি তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর আম পড়ে রয়েছে, কি ভালো লাগছে। আর এই যে এই এঁচোড় চিংড়ি রান্না হবে, তো তোমরা দেখতে থাকো। যে আমাদের পটল ডাবার উপরে পা তুলে কেমন দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, ওখানে দাঁড়িয়ে থাক, খাবার জায়গায় পা দিয়ে দাঁড়িয়ে থাক, দুষ্টু তুমি। পটল। আর এই যে আমাদের বাড়ি, চলো বাড়িতে যাওয়া যাক। প্রচুর গরম, কি আর বলবো। মা যে অলরেডি রেডি হয়ে গেছে কাটবার জন্য। প্রথম গাছে খুব সুন্দর হয়েছে, এবার কচি কেটে ধুয়ে নাড়ি লঙ্কা, এবারে সরষের তেল হাতে মেখে কুচোতে হবে। স্নান করা ডান, চলো দুপুরে লাঞ্চটা করে আসি। এঁচোড় চিংড়ি রান্না তো কমপ্লিট, আর খেতে এক কথায় দারুণ হয়েছিল। চলো